যে আমরা যে ওদের পিছে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। লাস্ট কিছুদিন ধরে আপনারা দেখছেন যে একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। বাংলাদেশের ক্রিকেটে আবারও উত্তেজনা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামকে আলটিমেটাম দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। কোয়াব বলছে বৃহস্পতিবার দুপুর 1টার মধ্যে অর্থাৎ বিপিএলের ম্যাচ শুরুর আগে এম নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে বোর্ডের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করছি। ফার্স্ট ডিভিশন নিয়ে আপনারা জানেন আমরা বোর্ডকে এনাফ সময় দিয়েছি, কিন্তু সেটার বিষয়ে ওনারা এখনও কোনো সমাধান করেন নাই। লাস্ট কিছুদিন ধরে আপনারা দেখছেন যে একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি। উনি যদি কালকে বিপিএলের ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। ধন্যবাদ। ঠিক কী কারণে এম নাজমুলকে আলটিমেটাম দিয়েছে কোয়াব, তিনি আসলে কি বলেছেন? বাংলাদেশ দল যদি বিশ্বকাপ খেলতে না যায়, শেষ পর্যন্ত যদি না যায় বিশ্বকাপ খেলতে, সেক্ষেত্রে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেয়া হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তার উত্তর ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে তার কারণ হচ্ছে যে ক্রিকেটাররা খেললে প্রতিটা খেলায় তারা এক ধরনের ম্যাচ ফি পায়। তারা এক ধরনের খেলায় যদি কেউ পার্টিসিপেট করে, যদি ম্যান অফ দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশেষ যদি তাদের কোনো পারফরমেন্স থাকে, সেটার জন্য আইসিসি নিয়ম অনুযায়ী, ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে। ওটা হচ্ছে একজ্যাক্টলি প্লেয়ারের পাওনা, সেটা এটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই। মানে বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু নাই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই, অন্তত এই বিশ্বকাপের জন্য। ক্রিকেটাররা ব্যর্থ হলে বিসিবি টাকা ফেরত চায় না, এমন উদাহরণও দিয়েছেন এম নাজমুল। ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে। এখন ধরেন যে বোর্ডটাই যদি না থাকে, তাহলে ক্রিকেটাররা থাকবে কিনা, এই প্রশ্নের উত্তর দেন আমাকে। আপনারা তো একদিক থেকে চিন্তা করতেছেন, আমার এই হাতটা আছে, দুইটা হাত আছে, এই দুইটা হাত দিয়ে আমি অনেক কাজ করি। এখন আমার শরীরের সাথে আমার হাত না থাকলে শরীর থাকবে না, শরীর না থাকলে আমার হাত থাকবে না। তো আমার হাত না থাকলে আমার শরীরের এই হাতের কোনো কাজ আছে? একই রকম, মানে দে আর পার্ট অ্যান্ড দ্য পার্সেল। আপনি একটা বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবেন না, আরেকটাকে বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবেন না। দুইটা মানে দে আর কমপ্লিমেন্টারি, দে আর নট এগেইনস্ট ইচ আদার। এম নাজমুলের এমন মন্তব্যের পর বুধবার সন্ধ্যার দিকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি, যেখানে বলা হয়েছে বোর্ডের কোনো পরিচালক বা সদস্যের ব্যক্তিগত মন্তব্য বিসিবির আনুষ্ঠানিক অবস্থান নয়। সাম্প্রতিক সময়ে দেওয়া কিছু বক্তব্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সেজন্য দুঃখ প্রকাশ করেছে বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের মন্তব্য বিসিবির মূল্যবোধ, নীতি কিংবা আচরণ বিধির প্রতিফলন নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাও জানায়, কোনো ব্যক্তি যদি এমন আচরণ বা মন্তব্য করেন যা ক্রিকেটারদের প্রতি অসম্মানজনক বা বাংলাদেশের ক্রিকেটের সুনাম ও মর্যাদার ক্ষতি করে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এটা হয়তো ভবিষ্যতে এই ধরনের চিন্তা হতে পারে, এই ধরনের পারফরমেন্স বেস চিন্তা ভাবনা, যেহেতু এটা আমার একার সিদ্ধান্ত হতে পারে, এটা বোর্ডের সিদ্ধান্ত হবে, এটা বোর্ড ডিসাইড করবে। আমার পয়েন্ট অফ ভিউ হতেই পারে, এটা পারফরমেন্স বেস হতেই পারে, হওয়া উচিত। হয়তো পারফরমেন্স করার তাড়নাটা ডেফিনেটলি বাড়বে। তার কারণ হচ্ছে যে আপনার সবসময় আপনার কাছে ক্যারট থাকবে, আপনার পিছে ইয়ার্ড থাকবে না, তাহলে তো আপনি করতে পারবেন না। তাহলে ক্যারট অ্যান্ড ইয়ার্ড, ইট হ্যাজ টু কাম প্যারালালি। সব মিলিয়ে মাঠের চেয়ে মাঠের বাইরের ক্রিকেটই এখন বেশি আলোচনায়। শেষ পর্যন্ত এম নাজমুল কোয়াবের দেয়া আলটিমেটাম অনুযায়ী কি পদত্যাগ করবেন? আবার তিনি যদি পদত্যাগ না করেন, তবে কি বিপিএল বন্ধ হয়ে যাবে? রহমান পেয়ার, স্টার নিউজ।